কতকাল গিরিধারিলা, আরে কতকাল গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে তুমি, আড়ালে আড়ালে রবে তুমি, আড়ালে আড়ালে রবে। আরে কতকাল গিরিধারিলা, আরে কতকাল গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে তুমি, আড়ালে আড়ালে রবে তুমি, আড়ালে আড়ালে রবে তুমি, আড়ালে আড়ালে রবে। হে গোবিন্দ, শুধু তোমার সেবা করে আমার সংসারে এত নিরানন্দ। তাহলে বলি শুনো, আমাদের বুড়ো ঘরের টাকা দিয়ে বাইরে যত সম্পর্ক সব ঘরে টেনে খাইয়ে তাদের ছেড়ে দেবে। পাড়ায় যদি কোনো পূজা হয় সবার আগে বলবে আমি সবার আগে তার 5,000 টাকা বেশি দেব। শুধু কি তাই, পাড়ার যত বেকার ছেলে ছিল সবার একটা করে টোটো কিনে দিয়েছে, দিয়ে মোড়ের মাথায় ইউনিয়ন হয়ে কোটো হয়ে বসে আছে। এদিকে সংসারে কোনো চিন্তা নেই। আমাদের একটা মাত্র মেয়ে টুম্পা, সে যে পড়তে যাওয়ার নাম করে সকালে বের হয়েছে, এত রাত হয়ে গেল এখনো অব্দি বাড়িতে আসেনি। এদিকে আমাদের বুড়োর সংসারে কোনো চিন্তা নেই, ওই বুড়ো আসুক, ওনার একদিন কি আমার একদিন, আজকে আমি দেখিয়ে দেবো। তুই মেয়ের বাবা কত বড় দরে চটি রে, মেয়ে ছেলে ভালোবাসা করছে, সেই ছেলের সঙ্গে তুই মেয়ের বিয়ে দিবিনি। টাকার গরম দেখাচ্ছি, দেখা যাক আমার ওই ভাইয়েরা ভাইয়ের বিয়ে হয় কি না হয়, আমি দেখিয়ে দেবো। টাকা আছে আর আমি আছি। তুমি থাকো, সবসময় থাকো। এদিকে সংসারে কে চিন্তা করো শুনি? এই তুই থাকতে আমি চিন্তা করবো কেন? ও বুড়ো, আমাদের সর্বনাশ হয়ে গেছে। আরে তুই থাকতে আমাদের সর্বনাশটা হবে কেন? আরে বুড়ো, আমাদের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তা ভালো হয়েছে। কি বললে তুমি? আমাদের মেয়েকে খুঁজে পাওয়া যায়নি? না। এই তা কুটুম বাড়ি টাড়ি খোঁজ নিয়ে দেখিনি? না রে বাবা না, যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছিল হ্যাঁ, সবার কাছে ফোন করছি, কেউ বলতে পারছে না মেয়েটা কোথায় গিয়েছে। তা তুই তো তার মা, হ্যাঁ। সে আড়ালে আবডালে ফোন করলে তুই অন্তত পিছন থেকে গিয়ে শুনিসনি কোথায় ফোন করতেছে? হে, মাঝে মাঝে শুনতাম কি? খালি বলতো তুমি কি আমার কেউ নয়। আমি মনে করি ঘুম করে ভুল বকতেছি। তারপরে একদিনকে দেখি না টোটোলা বলে নাম্বার সেভ করা আছে। বাবা রে, সেই টোটোওয়ালা রে, ওদের কথা বলে, ওদের দেখলে আমার গা চলে। তুমি কি বাস চালাও নাকি? এই ওদের টোটো চালানো আর আমাদের টোটো চালানো নয়। আমি ওসব যাই না, মেয়ে কোথায় পাবে তোমার এক্ষুনি এনে দিতে হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, কান্না কান্নি করেনি, আমার একটা নিজস্ব লোক আছে, ভাইরা ভাইয়ের কাছে ফোনটা করি। আবার সেই ভাইরা ভাই? আরে সে আমার খুব ঘনিষ্ঠ লোক। টোটো টোটো চালায় না তো? হ্যাঁ, টোটো চালায়। এই টোটোরা তোমার একদিন সর্বনাশ করে দেবে বুড়ো। এই সামান্য নিজস্ব লোক আমার সর্বনাশ করবে না। হ্যাঁ। দাঁড়া, নাম্বারটা মেরে তার কাছে ফোনটা করি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, চুপ কর, রিং হচ্ছে। হ্যালো হ্যালো, হ্যাঁ ভাইরা ভাই, কিরম আছি? আই এম ফাইন, মানে গুড বয় আছি। খুব ভালো আছি। এই তুই যে মেয়েটা নিয়ে গেছি বিয়ে করেছিস, ওই মেয়েটা কেমন রে? ভাইরা ভাই কি বলবো, পুরো জলপরীর মতো দেখতে গো। তাই নাকি? হ্যাঁ, মেয়ের মাথায় এত চুল, হ্যাঁ। দেখতে বিউটিফুল। বাবা, তুই খুব আনন্দ আছি তাই না? হ্যাঁ। হ্যাঁ, তুই আনন্দ আছি আর আমি বাড়ি আসে আমার নিরানন্দ হয়ে গেছে, জানিস ভাই? কেন তোমার নিরানন্দটা হচ্ছে কেন? আরে শুনবি, তোর ওই শালিকা শোন। হ্যাঁ, দাও দাও দাও। হ্যালো হ্যাঁ, হ্যালো। দেখ বাবা, কাঁদতে কেন? ও ভাই, হ্যাঁ, আমাদের সর্বনাশ হয়ে গেছে। আরে কি সর্বনাশটা হলো? আরে আমাদের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখো কুটুম বাড়িটারি গেছে নাকি দেখো না। না রে বাবা না, তার কোথায় গেছে? আমার মনে হয় কোনো টোটোওয়ালার সাথে পালিয়ে গেছে। টোটোওয়ালার সাথে চলে গেছে? হ্যাঁ। ঠিক আছে, ভাইরা ভাই কাছে ফোনটা দাও। হ্যালো। হ্যাঁ ভাইরা ভাই, কি বলি শোনো। হ্যাঁ বল। তোমার চিন্তা করতে হবে না, বুঝলে? হ্যাঁ অনেক টোটোওয়ালার সাথে জানাশোনা আমার আছে। হ্যাঁ। তা ভাইরা ভাই, তোমার মেয়ের নামটা কি গো? আমার মেয়ের নাম হ্যাঁ, টুম্পা। তোমার মেয়ের নাম টুম্পা? হ্যাঁ। তো ভাইরা ভাই, হ্যাঁ। তো আমি তাকে টুম্পা নামে মেয়ে নিয়ে পালিয়েছি। বাবারে বাবারে, সর্বনাশ করেছে রে, ও ভগবান। তুই একটা টুম্পা নামের মেয়ে নিয়ে চলে গেছিস? হ্যাঁ, হ্যাঁ। এই দেখি মেয়েটার মুখটা নিয়ে একটা ভিডিও কল করতে দেখি। ঠিক আছে, ভিডিও করে ধরো 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 ধরো। এই, কাকা, কাকা, চিনতে পারছিস না? এই যা, ও বাবা, ওই তো টুম্পা। আরে বাবা, সর্বনাশ করেছে রে। তুই কি সর্বনাশ করেছিস রে? তুই আমার মেয়ে নিয়ে চলে গেছিস। এ সর্বনাশ। এই তুই কোথায় আছিস, কোথায়? কালীঘাট ঝোড়ো বস্তি।
যেখানটা আমার লিখেছিলি হ্যাঁ, যেখানে তুমি ইংলিশ মালকে সারা দিন রাত পুকুরের পাশে শুয়ে বমি টমি করেছিলে। উল্টো পাল্টা কথা বলবি নি, ওই জায়গা থেকে আর এক পা হটবি নি, ওখানটা থাক। তোর ব্যবস্থা করে দিচ্ছি। আমি কি বলি শোনো, হ্যাঁ বল। লোকে যদি জানে হ্যাঁ। আমাদের মান সম্মান সব চলে যাবে। সত্যিকার রে? সবার জানার আগে হ্যাঁ। ভোরের ট্রেন ধরে সোজা যাবো কালীঘাট ঝোড়ো বস্তি। किया है संगीत चल मन कुन नया तीर अपनी कुचा मनम मजनू आई किया है संगीत चल मन कुन नया तीर अपनी कुचा मनम मजनू जमल जमल है जमलू जमल कुदू जमल जमल है जमलू जमल कुदू आई किया है संगीत चल मन कुन नया तीर अपनी कुचा मनम मजनू जमल जमल है जमलू जमल कुदू जमल जमल है जमलू এদি বিয়ে আমি মোটে করতুমনি মারি দি, সত্যি সত্যি বিয়ে আমি মোটে করতুমনি। শুধু বিয়ে করেছি কেন জানিস? লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবো বলি। কিন্তু আমাদের লোকটা তো টোটো চালায়, টোটোটা কি তার বুকের ওপর উঠে গেল নাকি? হ্যাঁ, এখনো বাড়ি ফেরেনি। কি সর্বনাশী কাজের বাড়ি মেয়ে ঢুকতেছে। হ্যাঁ, এই তুই আমার চিনতে পারিনি? ভগবান তাই এসেছ কেন? এই তোর বাবা ফোন করে আমি ঠিকানা সব বলে দিছি। কি সর্বনাশ ঠিকানা বলে দিয়েছো? হ্যাঁ। তাহলে এবার কি হবে? কি বলি শোন, হ্যাঁ। তোর বাবা যদি জিজ্ঞেস করে ওটা কে, বলে আমার বড় ননদ এসেছে, কালকে আমরা সাথ দেবো। আচ্ছা ঠিক আছে। এই আমি হাঁটতেছি, হচ্ছে নাকি দেখ দিনি। এদি এমন ভাব করে গেলেও যেন কালকের ওর হবে। এই কালকের হবে না, মনে হয় আজ বিকেলের মধ্যে আমার হয়ে যাবে। ভাইরা ভাই, এই তোর বাবার কি মৃত্যু গোয়াটা উঠেছে না? সবে তো 3 দিন হয়েছে, অন্তত কালীঘাটে 7টা দিন পূরণ করে দি। কে মেশো? আরে বাবারে সর্বনাশ করেছে রে। আমার মেয়ে আমার চিনতে পারে না, আমার বলতে মেশো। মা খুকি আমার চিনতে পারিনি মা। তা তুমি আমার মেশো, আমি চিনতে পারবো না। আমি তোর মেশো হতে যাবো কেন? হ্যাঁ তুমি আমার মেশো। আমি তোর বাবা। না তুমি আমার মেশো। এইবার পিসি মশা বলবি, ফের যেটা বলবি। এই সে হারামির বাচ্চা কোথায়? শোনো বাবা, এখানে কোনো হারামির বাচ্চা টাচ্ছা নেই। সে ভাইরা ভাই কোথায়? আরে বলছি তো কোনো ভাইরা ভাই হারামির বাচ্চা টাচ্ছা নেই। এই তুই ঘরের দূর থেকে সরে যা। আরে বাবা বলছি তো কেউ নেই। আমি ঘরের ভিতরটা চেক না। সরে যা বলছি। বাবা, সর। বাবা। এ দিদি বাঁদিক থেকে ডান দিকে কিরম পেতাটা ঘুরে ঘুরে চলে যাচ্ছে রে। আমার মনে হয় পেটের ভেতর ডবল শুয়ার বাচ্চা ডব খাচ্ছে। হ্যাঁ রে মা, হ্যাঁ, এই মেয়েটা কে রে? ও তো আর ননদ তো। মাগো তোরা এখানে 3-4 দিন আসতে পারনি, তোর ননদ এসে হাজির হয়েছে। হ্যাঁ গো বা, কালকেরও না সাথ দেবো, দিন হয়েছে, দেরি হয়ে গেছে। তোর কথা বিশ্বাস হচ্ছে না। কি বিশ্বাস হচ্ছে না? ওর মুখটা খুলে দেখবো। বাবা, হ্যাঁ সরে যা। আরে একটা মেয়ে মানুষ তুমি কি দেখবে? আমার চেষ্টা করিনি। বাবা, তোর না। মুখটা আগে আমি খুলে দেখবো। না। তোর ননদ হচ্ছে না। এসো এসো ভাইরা ভাই এসো, তুমি ছাড়া একাই জীবন। এসো এসো ভাইরা ভাই এসো, তুমি ছাড়া একাই জীবন। কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো। তুই মেয়ে ছেলে গর্ভবতী হয়েছিস। আরে, ওটা আছে, আমার মেয়ে তুলে নিয়েছে। এই দুষ্টু ছেলে ডাকে রে। এই, এটা কিসের পেট করেছিস? এটা মুশারি আর কাপড়ের। এই দুষ্টু ছেলে ডাকে রে। এই, চুপ কর। দুষ্টু ছেলে ডাকে? এইটা দুষ্টু ছেলে আছে? হায় হায়, বিন্দু মাসির মেয়ের থেকে বিন্দু মাসি দাঁতের পাটি পড়ে গেছে। ও ভগবান। বাবা নাকি নাকামোটা দেখো, এতদিন আইবুড়ো ছিলাম তখন দেখতে পাইনি, যে একটা ভালো ছেলে দেখে চলে এসেছি মা, তখন নাকি নাকামোটা দেখাচ্ছ। তোর মার আগে বাঁচা রে। এই তুই হাতে কামড়ালি কেন? কেন তোমার তো দাঁতের পাটি পড়ে গেছে। হাট মুখ পোড়া। কে বলেছে হাতে পাটি পড়ে গেছে? তাহলে? আরে এত খিদে লেগেছিল, তোর বাবা গাড়ি ওঠার সময় একটা চুরি করে ডিম গাড়িতে ঢুকে দিয়েছিল, গোলা তো আটকে দম পেতে পারে। দেখো তা মরে যেতে পারতে। এ মা, কেমন আছিস মা? আমি তোমাদের ওখানের থেকে এখানে বিন্দাস আছি। মার সামনে কথা তো লজ্জা করে না? তোর কি অবস্থা, চোখ তো পুরো ঢুকে গেছে রে মা। কোথায় নজরটা এসে দিয়েছে দেখো, পুরো চোখের ওপর এসে পড়ে গেছে।
যাবে না কি হবে? এটা কে? এই তো দুষ্টু সেই ছেলেটা ভাইরা কে ভাই। রে? এই সেই টোটোলা? হ্যাঁ এই সেই টোটো। এই সেই টোটোলা? হ্যাঁ। তোর নামে আমি থানায় গিয়ে কেস করব। চুপ করে দাঁড়াও, কেস আমার নামে কি করবে? কার নামে করবে? কেস তোমার লোকের নামে করো। কি আমার লোকের নামে আমি কেস করব? হ্যাঁ সব তো তোমার আমার নামে কেস করবে মানে? দোষ কার, তোমার না আমার? দোষ সব মানে? তোমার নয়। এই দোস্ত, দেখো টোটো চালা থেকে সম্পর্ক করেছি ভাইরা ভাই, আচ্ছা একদিন ডেকে বলতে পারে হ্যাঁ। টোটো স্ট্যান্ডে সব ছেলের বিয়ে হয়ে যাচ্ছে, হ্যাঁ। তা তোর কি বিয়েটা হবে না? আচ্ছা। তাই বলি দেখো ভাইরা ভাই, আমি একটা মেয়ের ভালোবাসি, হ্যাঁ। তার বাবার প্রচুর টাকা আছে, আচ্ছা। যদি আমি মেয়েটা নিয়ে পালাই আর যদি পেছনে থানা পুলিশ লাগিয়ে দেয়, তারপর? বলে সে কত বড় চটিদার রে, এ মেয়ে আছে আমি, এই টাকা আছে আমি আছি, হ্যাঁ। তুই মেয়ে নিয়ে কলকাতায় চলে যা, একেবারে বাচ্চা হলো তবে দেশে ফিরবি, আচ্ছা আর যা টাকা লাগে সব ফোন পে আমি দেবো। ও, কেরাম দিচ্ছি, কেরাম দিচ্ছি, আরে কেরাম বলছি। দিচ্ছি, দাঁড়া, দিচ্ছি তো। এ, তোর উপকার করিনি? হ্যাঁ উপকারের বিনিময়ে তুই আমার মেয়ে না চলে আইছিস? এ আমার শিল, আমার নোড়া, আমার ভাঙলি দাঁতের গোড়া। আরে ভাইরা ভাই, ভাইরে ভাই বলছো কাকে জামাই বলো ওকে ও বাবা রে, আরে ভাইরা ভাই না বলে জামাই বলো না, এ নানু, কে মুখে আমার দেনা বিষ আর বাঁচবো না, মুখে আমার দেনা বিষ আর বাঁচবো না। ভাইরে ভাই বলছো কাকে জামাই বলো ওকে ভাইরে ভাই বলছো কাকে জামাই বলো ওকে আরে ভাইরা ভাই না বলে জামাই বলো না, ও পুরি, মুখে আমার দেনা বিষ আর বাঁচবো না, মুখে আমার দেনা বিষ আর বাঁচবো না রে। এই হ্যাঁ। চালাস তো টোটো, হ্যাঁ। তা তোর জ্ঞানটা হবে কত? তোমার টাকা দিয়ে আছি এই ভাড়া ঘরে, আর ভিখারি ধরলে হাতে না খেয়ে যাবি মরে। ঠিক বলেছিস। আমি ভিখারি, হ্যাঁ আমি ভিখারি, হ্যাঁ তুমি তো জানো নি শালি, ভিখারি হতে পারি কিন্তু ইউনিয়নের সেক্রেটারি আমি। গাছতলা থাকিও থাকবো আমি সারা জীবন আর ভালো মাথা খেয়ে নেচে করেছে বসি করো, আমি বশীকরণ করেছি। তুই বশীকরণ করে আমার মেয়ের মাথাটা নষ্ট করে দিছিস। চুপ করে দাঁড়াও, সিঁদুর পড়া কেন দিয়েছিল? কে? একদিন শনিবার বিকেলবেলা সিঁদুর পড়া এনে বলতেছে হ্যাঁ। সন্ধ্যে 6টার মধ্যে হ্যাঁ। ওই যে মেয়ের ভালোবাসিস হ্যাঁ। তার ঘরের চারদিকে ছড়িয়ে দিবি, আচ্ছা। তার কাকির যেটি খুঁড়ি যা আছে হ্যাঁ। তোর প্রেমে পাগলা তার তোর পেছনে সব চলে যাবে। কেরাম দিচ্ছি, কেরাম দিচ্ছি, কেরাম দিচ্ছি, দাঁড়াও। তার মানে খাল কেটে কুমির এনেছে আমাদের বুড়ো। তোমার টাকা দিয়ে আছি এই ভাড়া ঘরে, ভিখারি ধরলে হাতে না খেয়ে যাবি মরে। গাছতলা থাকিও থাকবো আমি সারা জীবন ভালো মাথা খেয়ে নেচে করেছে বশীকরণ। মেয়ে আমার চোখে তারা বাঁধনায় ওকে ছাড়া, মেয়ে আমার চোখে তারা বাঁধনায় ওকে ছাড়া, জামাই বলে মানবো না, থানায় চলো না। ভাইরা ভাই মুখে আমার দেনা বিষ আর বাঁচবো না, মুখে আমার দেনা বিষ আর বাঁচবো না রে। কুকুর ডাক্তার নাকি বলেনি আ আ করে? কেন অল্প বয়সে কি কুরকুরুনি উঠেছিল যে বাবা মা ছেড়ে পালিয়ে আসতে হলো? বাবা কে কার বলতে দেয় হ্যাঁ কতদিন হোটেলে ছিল এই তোর মা ডায়মন্ড সাগরিকায় উঠেছিল না জোনাকি গেছিল রে? আর এবার তিলক কেটে ঘুরতেছে এই তুই আমার মেয়ে না শত্রু? কেন হ্যাঁ আমার পেটে ছুরি, আমার পেট কাটছিস? শেষ করেছি এই কি এটা কি পড়েছি? কেন কে একটা শাড়ি জোটে না নাকি? মামা ওর নাম কি জানো? হাউস কিপিং, মানে ওটা পড়লে মশা বাঁচি ভালো লাগবে না। আই কি বলিস শোন, কি? তোর এই শাঁকা ভেঙে আউ! সিঁদুর মুছে আউ! নতুন করে বিয়ে দেবো, ঘরে চল না। মমতিতে বাজে দাদা থই থই, দাদা থই থই, দাদা থই থই, মমতিতে বাজে দাদা থই থই, দাদা থই থই, দাদা থই থই। মূর্খ টোটো ওলা মেয়েটা বিয়ে পাস, কপালটা খারাপ হলে আছলা বাজাবে বাঁশ। ও সৌর, কি? শুকনো রুটি খেয়েছো, পাকা বাঁশ দিচ্ছি না কাঁচা বাঁশ দিচ্ছি? ওই তো আমার বাঁশ আমার পিছনে ঘুরিয়ে দিয়েছি। ভুল আমার হয়ে গেছে, বলো কি করতে হবে? মেয়েটা ফেরত দিলে 5 লাখ টাকা পাবে। ঠিক বলেছিস। কত দেবে? 5 লাখ। ঠিক আছে, টাকাটা ফোন পে মারতে বলো আর মেন নিয়ে চলে যাও। মূর্খ টোটো ওলা মেয়েটা বিয়ে পাস, কপালটা খারাপ হলে আছলা যাবে বাঁশ। ভুল আমার হয়ে গেছে, বলো কি করতে হবে? মেয়েটা ফেরত দিলে 5 লাখ টাকা পাবে। কি করি থাকবো ভুলি জয়টা গানি বলে কি করি থাকবো ভুলি জয়টা গানি বলে ভালোবাসা হয় পবিত্র বড়রা বুঝি না বড় শালি, মুখে আমার দেনা বিষ আর বাঁচবো না, মুখে আমার দেনা বিষ আর বাঁচবো না রে। এই, খুব তো ভালোবাসা ভালোবাসা করতেছো, হ্যাঁ। ভালোবাসা যখন অভাব দেখা দেবে না, হ্যাঁ। চাটলা দিয়ে ফুরুত করে উঠে ফেলাবে। বেশি কথা বলিনি, আমার সঙ্গে গ্রামে চ, নতুন করে তোকে আমি বিয়ে দেবো। আসবে ঘরে কোন সোনা, যদি ও
ওদিক দেবে আমার বুকটা ভরে যাবে যখন ডাকবে বাবা ও বাবা ও বাবা আরে আমি হব বাবা ও দাদু আরে তুমি হবে দাদু ও বাবা আরে আমি হব বাবা ও দাদু আর তুমি হবে দাদু আসবে ঘরে ননু হবে একা কিলে তোর দাঁতের পাটি ফেলে দেবো একবার। কখন শোনা ননু হবে এ বুড়ি কি আমাদের মেয়ে বমি করতেছে কেন? ও বুড়ো, এটা মেয়েদের ব্যাপার, তোমার মাথায় ঢুকবে না। ও সর্বনাশ। কখন ননু হবে ওরে দোষ কারণ না, দোষ হচ্ছে আমার। শাস্ত্রের কথা কি একেবারে ভুলে গেছো? ভুলিনি রে। আচ্ছা ভাইরা ভাই বলতে পারবে মেয়ে হবে না ছেলে হবে? তাকে দিকে যা। ননু হবে কথায় কি বলে কি হর 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 পরে তারে গর্ত খুলে নিজে পড়ে মরো। বুঝতে পেরেছো? হ্যাঁ। পরের জন্য গর্ত খুলেছিলে, এখন সেই গর্তে নিজে পড়েছো। হ্যাঁ যা হবার হয়ে গেছে, এখন মেনে নাও। এই তোর পছন্দ হয়েছে? ও বুড়ো, এই মেনে যদি আমরা গ্রামে যাই, হ্যাঁ। পুরো আমাদের এক ঘরে করে দেবে। সত্যিকারের। আর জামাইয়ের দেখতে হেভি। হ্যাঁ তুমি জানোনি হতো আমার জিতের মতো দেখতে। খালি মেয়ের দোষ দিচ্ছিল, আমার বড় তো পছন্দ। বাবা জামাই ভাইরা ভাই এই যে বলতে বলতে প্র্যাকটিস হয়ে গেছে। চলটা একবার গোপাল লাড়ু করে দেবো জানিস? কি বলে ফেলেছি আমি এই যে ভাইরা ভাই সম্পর্কটা তুই আউট করে দিচ্ছি, এখন বাবা বল। বাবা মোটে আসেনি, ভাইরা ভাই বলে প্র্যাকটিস হয়ে গেছিল। তোর কণ্ঠটা ওরম ভেড়ার মতো কেন? আসেনি এটকি দা চাই কি করবো? পরিষ্কার করে বাবা বল, এখানে মা বল। মা হয়েছে বাবা। আর কি বলিস শোনো, হ্যাঁ। টোটোলা বলে না, হ্যাঁ। অনেক অপমান করেছে। হ্যাঁ ওই নিয়ে কিছু মনে করো না। হ্যাঁ ও ভাইরা ভাই ক্যাম্পাস রেডি করবে ননু হবে। ভাইরা ভাই বাদ দে, বাবা বল। আর বলে বলে প্র্যাকটিস হয়েছে কি করবো? তাহলে আমরা এখন আসি বাবা। হ্যাঁ, যাও। মেয়েকে নিয়ে আমাদের গ্রামের বাড়িতে আসবে। ও বড় শালি ফিটার রেডি করবে। এই যে কি বলে ফেলেছি মাথা ঠিক নেই আমার। একটা কথা বলি শোনো, আমি গরিব ঘরের সন্তান, আমার টাকা পয়সা অতটা নেই। তোমার বাবার যা টাকা আছে তো আমি জানি তোমার চাহিদা আমি কোনোদিনও পূরণ করতে পারবো না। তুমি চাইলে না তোমার বাবা মার সাথে তুমি এগুলো চলে যেতে পারো। না শোনো, ভালোবাসা কোনো আর্থিক ঐশ্বর্য দিয়ে হয় না। ভালোবাসা হলো দুটো মনের মিলন। তোমার সঙ্গে আমি যখন বাড়ি থেকে বার হয়ে চলে এসেছি, তুমি আমাকে নিয়ে যেখানে যেমন ভাবে থাকবে, আমি তোমার সঙ্গে ঠিক তেমন ভাবেই থাকবো। শুভ পড়ে থাকে অনাদর জীবন বিনা, মনের মানুষ সারা সে তো বাজে না। পড়ে থাকে অনাদর জীবন বিনা, মনের মানুষ সারা সে তো বাজে না। কারু কারু হাসি বাজাই বুকে বাসি, কারু কারু হাসি বাজাই বুকে বাসি, খুশিতে হৃদয় দোলা। কিছু কিছু কথা যে প্রেম হয়ে যায়, কিছু কিছু দেখা কবিতা হয়ে যায়। কিছু কিছু কথা যে প্রেম হয়ে যায়, কিছু কিছু দেখা কবিতা হয়ে যায়। কিছু কিছু দেখা যে প্রেম হয়ে যায়, কিছু কিছু কথা কবিতা হয়ে যায়। কিছু কিছু দেখা যে প্রেম হয়ে যায়,